হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার একটা নিউ ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো একদমই স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, সকালে ঘুম থেকে উঠেই আমি এখন ফার্স্ট বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরেই চলে গেছিলাম আমি রান্নাঘরে, ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে চলে গেছিলাম রান্নাঘরে। তো সেখানে মা বলল যে আলুর দম বানাতে, মুড়ি খাবার জন্য। তো দেখতেই পাচ্ছ, আর আমি আলুর দম বানাতে সত্যি খুব পছন্দ করি, যে কোনো রান্নাই আমি করতে পছন্দ করি, আর আলুটা আমার একটু বেশিই প্রিয়। তো এক্স্যাক্টলি কী হয়েছে বলো তো, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন থেকেই করা আছে, বাট আমার শরীর ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো সেই কারণে কিন্তু এডিট করে উঠতে পারিনি। তো এই রকম দুটো তিনটে ভিডিও কিন্তু আমার ভিডিও করে রাখাই হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে আপলোড করতে পারছি না, শেয়ার করতে পারছি না। তো যাই হোক, পক পক করতে করতে আমার এখানে কিন্তু আলুর দমটা করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেই দেখতে পাচ্ছ, এখানে যেটা রান্না করছি সেটা হচ্ছে আমার ভীষণ প্রিয়। আর আমার গলার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছো যে শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তবুও কতদিন ধরে ফোনের গ্যালারিতে রয়েই গেছে ভিডিওগুলো শেয়ার না করলে, আর ডিলিট করতেও ভালো লাগছে না। তো দেখো, এটা কি বলো তো, এটা আমি ভীষণ পছন্দ করি। তো এখন আর পাওয়াই যায় না। যাই হোক, সেদিনে কেনা হয়েছিল। তো এটা হচ্ছে গুগলি বলে, ঠিক আছে। তো এটা আমার ভীষণ প্রিয়, আমি খেতে খুব পছন্দ করি। তো দেখতেই পেলে প্রথমে পেঁয়াজ আর কালো জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে শামুকটাকে আর পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। তারপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে ঝিঙেটা দিয়ে দিচ্ছি। তো ঝিঙে দিলে বা আলু দিলে একটু বেশি টেস্ট হয়, শুধুও ভালো লাগে, কিন্তু আমাদের তো ধরো বাড়িতে অনেকজন মানুষ, তাহলে সবার তো হবে না, তাই জন্য ঝিঙেটা দিলে একটু বাড়বে। তো দেখো, এখন আমি এটা কষিয়ে নেব। কষিয়ে নেবার পর নুন দিয়ে দেবো অল্প পরিমাণে, অল্প করে কষে নেওয়ার পর তার মধ্যে যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দেবো মশলাটা। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, সর্ষে যে মশলা দেওয়া হয় সেরকম মশলা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে আর তারপর ওপরে আমি ওখানে 4-5টা কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে, বাট অতগুলো ছিল না, তাই জন্য আমি এখানে কিন্তু 2টো মতো কাঁচা লঙ্কাই অ্যাড করেছি। তো তোমরা কারা কারা এই গুগলি খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের এখানে তো আজ 3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, সেটাও একটা বড় প্রবলেম, কারণ আমার বাড়ির মধ্যে নেটওয়ার্ক কিন্তু একদমই নেই। ভিডিও আপলোড করতে গেলে আমাকে বাইরে যেতে হবে, তো সেটা একদমই পারছি না। তো দেখো, ফাইনালি কিন্তু গুগলি রান্নাটা হয়ে গেছে, আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, তো আমার ক্যাপশন দেখেই তোমরা বুঝতে পেরেছো, বা আমি প্রথমেই তোমাদেরকে একটু ক্লিপ শেয়ার করেছি। তো আমাদের এখানের যারা আমার ভিডিও দেখে, সামনে থেকে আমাকে ইগনোর করে, বাট আমার কিন্তু ভিডিও তারা দেখতেও ছাড়ে না, ঠিক আছে। তো এরকমই বলে যে শুধু তো ভিডিও বানাই, কাজ আর কি। তো তারা কিন্তু এই কাজটা চোখে দেখতে পায় না। তো তাদেরকেই উদ্দেশ্য করে আমি বলতে চাই, তো আমার সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেরকম কোনো ফ্রেন্ডস নেই, সবাই আমাকে ভালোবাসে এবং আমাকে সাপোর্ট করে, আর তাদের ভালোবাসাতেই আজকে আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি। আর আমার বাড়ির পাশাপাশি যারা আমাকে সহ্য করতে পারে না, তো তাদের জন্যই আমি আজকে এই ভিডিওটা দিলাম, যে দেখো আমিও কাজ করি, ঠিক আছে, কিন্তু সব কিছু সবসময় লোককে দেখাই না, যে হ্যাঁ কাজ করছি বলে সব দেখাতে হবে। আর একটা কী ব্যাপার বলো তো, যে ফোন নিয়ে ধরো যেখানে আমাদের এই খামারটা তিল দেওয়া হচ্ছে, এখন তিল আদায় হচ্ছে, তো অনেকটাই দূরে, সবসময় যে ফোনটা নিয়ে যাই সেটাও না। তো তাই জন্যই আমি কিন্তু তাদেরকে একটু দেখিয়ে দিলাম যে না জেনে একদমই কিন্তু মন্তব্য করা উচিত না। তো একদমই তাদের এটা ভাবা উচিত যে আমার বাবা একজন চাষি, তো আমি চাষি ফ্যামিলির মেয়ে। তো আমার দেখতে পাচ্ছ বয়স্ক ঠাকুমাও পর্যন্ত কিন্তু যায়, কারণ কেন বলো তো, কিছু করার নেই, আমাদের প্রত্যেককেই যেতে হয়, ঠিক আছে। চাষিবাসী বাড়ি থেকে যারা বড় হয়েছে তারা অবশ্যই জানবে। আর আমি একটা কথা বলতে চাই, আমার বাবার বাড়িতে আমি কাজ করব, তো তাতে আমার
ছোট হওয়ার কিছু নেই, এটা আমি মনে করি। আর আমি যে হ্যাঁ তোমাদেরকে শেয়ার করছি, হয়তো অনেকের খারাপ লাগবে বা অনেকে হয়তো বলবে, কিন্তু একটা কথা, আমি সোশ্যাল মিডিয়ার কোনো ফ্রেন্ডদেরকেই কিন্তু খারাপ করতে চাইছি না, বা তাদের জন্য কিন্তু আমি একদমই এই ভিডিওটা ছাড়িনি। আমার পাশাপাশি কিছু মানুষকে দেখানোর জন্য, যে তারা চোখ থাকতেও অন্ধ হয়ে থাকে, তো আমার সামনে এমন ভাব করে যে আমার কোনোদিন ভিডিও দেখে না, কিন্তু আমি তো দেখতে পাই যে কে ভিডিও দেখছে কে দেখছে না। তো তারা ভালো করে একটু দেখে নেবে। তো বাদ দাও, আমি হচ্ছে পরের কথা একদমই বলতে চাই না, নিজের লাইফ নিজের মতো করে বাঁচতে চাই। তো জাস্ট এইটুকুই বলার ছিল, তাই বলে দিলাম। তো তারপর দেখো, বিকালে, একদম বিকাল না, সন্ধ্যা, তখন 6:30 বাজছে, আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘ উঠেছে, কারেন্ট নেই, কিন্তু তার মধ্যে থেকেই আমি কিন্তু বান্ধবীর বিয়েতে যাব। তো যেহেতু বলেছে যেতে তো হবেই, আর দেখতে পাচ্ছ ওই জন্য এই শাড়ি, ব্লাউজ আর কি কি পরবো সেটুকুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো শাড়িটা কেমন লাগছে সেটাও জানাবে। আর এদিকে কিন্তু আমার মা, মানে পুরোটাই, আর যে বাকি ভিডিওটা সেটা আমার মাই করে দিয়েছে। আর বলো না, ভেবেছিলাম এক আর সেজেছি এক, কারণ গরমের জন্য একদমই ভালো লাগছিল না। ইচ্ছা ছিল অনেক কিছু, বান্ধবীর বিয়েতে যাব, বাট কোনো কিছুই সাজতে পারিনি। তো দেখো, এদিকে মোটামুটি চুল তো একদম ভিজে সপ করছে। যাই হোক, কারেন্ট এসেছে, তো যাই হোক, এদিকে মা কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অল্প স্বল্প করে ওই একটু মুখে হালকা করে একটু ফাউন্ডেশন আর সিসি ক্রিম লাগিয়ে নিয়েছি, আর লিপস্টিক। তো এদিকে দেখতেই পাচ্ছ, জুয়েলারি বলতে কিছুই না, জাস্ট একটা হালকা চোকার, আর কানে হচ্ছে যে দুটো কানের। তো আর কিন্তু কিছুই দিইনি, কারণ বললে বিশ্বাস করবে না, এত পরিমাণে গরম। এখন তো ওয়েদারটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে যেহেতু, আর তখন তো বৃষ্টিও হয়নি, আর প্রচণ্ড গরম ছিল, মানে কি বলবো, ধারণার বাইরে। তারপর এটাই ভাবছি, মা বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আবার যদি কারেন্ট চলে যায়। আর একটা কথা, আমার মাই কিন্তু আমার ভিডিও বানিয়ে দেয়, তো আমি আমার মায়ের ছাড়া কারোর কাছ থেকে সাপোর্ট পাই না, আর তোমাদের কাছ থেকে। তো ফ্যামিলির দিক থেকে আমি মায়ের কাছ থেকেই সাপোর্টটা কিন্তু পাই। তো যাই হোক, আর আমার বাড়ির মানে ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ একটু ইগনোর করে যেও, কিছু করার নেই। বাইরে গিয়ে কিভাবে ভিডিও বানাবো বলো, যেহেতু, তাই আমি ভাবলাম যে আমি কিভাবে রেডি হচ্ছি সেটাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করি। তো আমার এমনিতেও কোনো কিছু নেই, সাজের জিনিস, মেকআপ বক্স আমার কিছুই নেই, যেটুকু আমি ওই আমার ফাউন্ডেশন আর সিসি ক্রিম দিয়েই চলে যাই, আর লিপস্টিক আর কাজল, ব্যাস, আর কিছু লাগে না আমার। আর আমি বিশেষভাবে কোনো কিছু সাজতে পছন্দও করি না, আমি সিম্পলভাবে থাকতেই বেশি পছন্দ করি। তো শাড়িটাও পরতাম না, কিন্তু ফ্রেন্ডের বিয়েতে যাব, একটা কেমন কেমন লাগছে, তো তাই জন্য। তো কেমন লাগছে জানিও। আর দেখো, ফাইনালি চলে এসেছি। তো আমার মিষ্টি বান্ধবীকে কেমন লাগছে জানাবে তোমরা। তো দারুণ সাজিয়েছিল, একদম সিম্পলের মধ্যে, তোমরা ফটোতে হয়তো অতটা বুঝতে পারছো না, বাট দারুণ। আর এই দেখো, এই ডেকোরেশনও খুব সুন্দর। তো তোমাদের পুরো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর পাশে থেকো। টাটা। मेरे यार की शादी है।